গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও এখন মোটামুটি সুস্থ হয়ে এসেছি, কারণ আমার খুব ঠান্ডা লেগে গেছিলো, যার কারণে শরীর খারাপে প্রচুর ভুগছিলাম। ওই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই সামনে আমার বাচ্চাদের পরের সপ্তাহ থেকে 16ই ফেব্রুয়ারি থেকে ওদের এক্সাম, ফাইনাল এক্সাম শুরু হবে। তাই শরীরটা একটু ভালো হওয়ার পরে ওদেরকে একটু গাইড করছি। বাচ্চাদেরকে সকালে টিফিন করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই সকাল আমি আমার কী বলে কাজ এই শুরু করছি। রোদও অনেকটা বেরিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে। মেঘটা খুব পরিষ্কারও আছে। অন্য টাইম তো কী বলে মেঘলা ওয়েদার। তারপর এই শরীর খারাপের কারণে বাড়ির কাজ টাজও আমি ঠিকঠাক করতে পারছিলাম না। এদিকে বাড়িটাও, এই রুমগুলো আমি পরিষ্কার এখনও করে উঠতে পারিনি। তাই এখন চলুন সকালের কাজ শুরু করা যাক, তারপর আবার দেখা হবে। এখন মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। এদিকে ছেলেও এসে গেছে, স্কুল থেকে ম্যাগাজিন দিয়েছে, সেই ম্যাগাজিন দেখার জন্য। আর আমি ছেলে না এলে স্নান করতেও পারছিলাম না। এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিট, শুধু ডালটা হলেই হয়ে যাবে। ডালটা চাপিয়ে দিয়েছি। এদিকে এই ঘরটা বাগানো হয়ে গেছে, ওদিকে রোদও খুব সুন্দর ঢুকছে। যাই হোক, মোটামুটি সকালের যাবতীয় কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে ছেলেকে খাওয়ানো, স্নান করানো, আর মেয়ে এলেই কমসে কম কমপ্লিট হয়ে যাবে কাজ। চলুন তাহলে আরও পরে দেখা যাবে। মোটামুটি দুপুরবেলা সব কাজ হয়ে গেছে, কিন্তু আমার বাগানো ঘর আবার সেই একটু এলোমেলো হবে, কারণ ছেলে মেয়ে সবে স্কুল থেকে এসছে। রান্নাও কমপ্লিট, কিন্তু রান্নাঘর পরিষ্কার করা হয়নি। আমার ঘরের অবস্থা খুব এখন, আগে সকালে যেরকম থাকে এলোমেলো, ঠিক সেই রকম। যেহেতু ঘরটায় লাইটটা জ্বালানো নেই, তাই অন্ধকারই লাগবে, কারণ এখানে সূর্যের আলো খুব একটা ঢুকে না। এই ঘরটায় ঢুকে এখানে ছেলে মেয়ে নিজের মতো করে আছে। এখানে টেবিলে সব খাবার আমি এনে রেখে দিয়েছি। এখন ঘরে এতই ঘরটা ঠান্ডা আছে, ঠান্ডা জলও খাওয়া যাচ্ছে না, ঠান্ডাটা এখানে একদম কমেনি। আজকে দুপুরের মেনু, দুপুরবেলায় করেছি মুগের ডাল। আর সেরকম কিছু করতে পারি, কিন্তু শরীরটা ভালো নেই। এই ভাত, এটা তো গ্লাস আছে, আর আলু ভর্তা, শিম ভর্তা করেছি, আর তার নিচে বাটি পোস্ত। আজ এটা এরকম, আজ এর বেশি আর কিছু করতে পারিনি। এখানে থালাগুলো ধুয়ে রেখেছি। এই পর্যন্তই আজকে কী বলে রান্না করতে পেরেছি, কারণ শরীরটাও ঠিক নেই। আর ছেলে মেয়েকেও একটু গাইড করতে হবে, না হলে সামনে পরীক্ষা। তাহলে চলুন খাওয়া দাওয়া করি। দুপুরবেলায় মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। টেবিলও পরিষ্কার করে নিয়েছি আমি। ওদিকে হাঁড়িতে একটু গরম জল আছে, কারণ ঠান্ডার কারণে আমি ঠান্ডা জল খেলে আমার দাঁত প্রচুর ব্যথা করে, কারণ আমার এই ঠান্ডাতে দাঁতের গোড়া ফুলে যাওয়ার কারণে ঠান্ডা জলটা খেতেও পারছি না। আমার দুপুরবেলায় সব কাজ কমপ্লিট, রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি রাতের খাবারটা করিয়ে, রাতের খাবার করে সন্ধে টন্ধে দিয়ে ছেলেকে পড়তে বসাবো। তার আগে ওকে আমি হোমওয়ার্কও দিয়ে দিয়েছি, কারণ দুপুরেও ঘুমোতে চায় না আমি ছাড়া। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমি যদি এরকম কাজ করতেই থাকি সন্ধ্যের দিকে, ওকে আমি আর পড়াতে পারবো না। তাই দুপুরের আলো থাকতে থাকতে ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছি, ও বসে বসে এদিকে করছে। আর আমিও এইদিকে আমার দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে আমার মেয়েটাও পড়াশোনা করছে, কারণ কালকে ওর ওরাল আছে। এদিকেও ঘরটা পরিষ্কার করে নিয়েছি। এরপরে বিকেলবেলায় খাবার দাবার বানাবো, তারপর আবার দেখা হবে। এদিকে বিকেলবেলায় রোদও গড়িয়ে এসছে, বাইরের পরিস্থিতিটা দেখায়, খুব সুন্দর লাগছে। রোদটা হালকা হালকা হয়ে আছে, বাইরে চারপাশটাও আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার বাইরে একটু কাপড় চোপড় মেলা আছে, রোদটা থাকায় আমি এখন আর তুলছি না, থাক। আর এদিকে আমার এটা ছোটোখাটো একটা ব্যালকনি, এখানেও দাঁড়িয়ে মাঝে মাঝে আমার খুব ভালো লাগে, কারণ রোদটা এখানে রোদটা আসে শীতের সময়, একটু বসে চুলটা স্নান টান করে এসে বসলে চুলটাও শুকানো হয়ে যায়। বিকেল টাইমটা এই যে এত সুন্দর আমার লাগে এইখানটায়। ফুল গাছগুলো এখন ফুল ফুটেনি, কারণ শীতকালে তো পাতায় করে ঝরতেই লেগে যাচ্ছে, গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে। এখানে বাইরের আমার ব্যালকনিটার পর মেন গেটটা, যেটা দিয়ে আমি বাজার আসা যাওয়া করি। তাহলে এখানে এই পর্যন্ত, আগে বিকেলের খাবারটা করি। মেয়ে পড়ছে, পড়ুক, ওকেও আমাকে দেখাতে হবে সন্ধেবেলায়।
আমি যেখানে ভাড়া থাকি সেখানে ছাদে আমি এসেছি একটু বিকেলবেলায় ছেলেকে একটু ছাদে নিয়ে খেলাধুলা করাই, কারণ ও এই টুলটা মা বাবুদের টুলটা নিয়েছে, ওটা সেট করে এখানটায় হবি এইখানটায় বসো। আর এইদিকে একটু তারা বাড়িতে এখন নেই, তারা আমাকে বলে গেছে যে একটু গাছে জল দিয়ে দিতে, তাই ওখান থেকে হ্যাঁ সে ঠিক আছে। এখানে মা বাবুদের মন্দির আছে শতকোটি বনে। আর চারটে আমি সিঁড়িতে উঠে এলাম, আমার প্রচুর পাহাড় পাগুলো ধরে গেছে। আজ যদি একদিন ছাড়া ছাড়া এসে একটু জল দিয়ে দিই। এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এখানে গাঁদা, এখানে বিভিন্ন রকমের গাঁদা ফুল আছে, ম্যারিগোল্ড যেটাকে বলে। এখানে গাছগুলো একটু জল না দিলে মরে যাবে। আর এখানে ধনে পাতা হয়েছে, ধনে পাতা, এখানে ফুল। হ্যাঁ জল দি। হ্যাঁ হ্যাঁ না 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 আমি আছি, দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এসেছে, ঠিক আছে। এই দিকটা আসবে না, এই দিকটা এসে গেছে। হ্যাঁ হ্যাঁ আসছে। পাশের একটা মা বাবু আমাকে জিজ্ঞেস করছে অতটা জল গেছে কিনা। এখানে আমের কত মুকুল ধরে আছে, মানে মঞ্জুরি অনেক দিয়েছে, গাছটা আমে ভরে যাবে পুরো। এখানে হাতে করে পেড়ে পেড়ে আম খেতে হবে। মা বাবুর কাছে এসে বলবো আমি গাছের থেকে হাতে করে আম পাড়বো, আর এখানে ওনারা তাই করেন। আমি তো এই নতুন এখানে এসে ভাড়া নিয়েছি, কিন্তু দারুণ পরিবেশটা। এটা একটা বেগুন গাছ, এখানে ছোট ছোট বেগুন ধরেছে। এটাও একটা বেগুন গাছ, খুব সুন্দর ফুল। ওইখানে মা বাবুটা জল দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। হ্যাঁ ঠিক আছে থাক। চারদিকে ফুল গাছে ভর্তি, খুব সুন্দর সুন্দর। আর এখানে খুব সুন্দর রোজ হয়েছে, কালকে দিতে হবে। থাক, আমার ছেলে ফুল দেখলে ফুল। তুমি ওই টুলটা যেয়ে বসো, জলটাই আসবে না। আর এখানে আমি মা বাবুর জুতোগুলো পরে জল ইয়ে করছি। এখানে বসো, এখানে বসো। এখানে চারদিকটা ফুল গাছে ভর্তি। আর এই তো এখানে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। এখানে আবার একটা বেগুন গাছ আছে, বেগুন ধরেওছে, খুব সুন্দর লাগছে। এখানে বেগুন ধরেছে, ওটা পাথরকুচি। এখানে অ্যালোভেরা, চারিপাশটা সবুজই সবুজ। এখানে অনেক রকম পেঁয়াজ কলি গাছও আছে বিকেলবেলাটা। আর এইখানে আমের মঞ্জুরিতে ভরে গেছে গাছটা, কি দারুণ লাগছে, মনটা ভরে যাচ্ছে। যখন আম হবে হাতে করে পাড়ার একটা আনন্দই আলাদা, তখন আমি ভিডিও করে দেখাবো সবাইকে। আর এই হচ্ছে সুন্দর সুন্দর এই ফুল গাছটার নামটা পিটুনিয়া। আমার ছেলে বলছে এই গাছটার নাম পিটুনিয়া, অ্যাকচুয়ালি আমি সত্যি জানি না এই গাছটা। ও এই দুটো একই, বিভিন্ন রকম। হ্যাঁ 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 দুটো একই, কালারটা আলাদা কিন্তু ফোনে দেখো সেম টু সেম কালার দেখা যায়। হ্যাঁ সেম টু সেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাঁপাও না ফোনটা। আমার ছেলে ফোনটা নিয়ে টানাটানি করছে। এইদিকে আম গাছটাও ফলন দিয়েছে এত সুন্দর। এবার বৈশাখী ঝড় এসে না কি করে জানি না। এখানে ছাদের পরিবেশটা দারুণ লাগছে। হ্যাঁ আপাতত এত দূর, এবারে একটু জল দিই, তারপর আবার একবার দেখাবো। আমি কি বলে সন্ধ্যের কাজ শেষ করে খাবারও করে নিয়েছিলাম। এদিকে ছেলে মেয়ে পড়াশোনাও করতে করতে ওদেরকে একটু খাই দিয়েছিলাম, তখন ভিডিওটা করতেও ভুলে গেছিলাম যে কি বানালাম, এটা দেখানো হলো না, একদম ভুলে গেছি। এবারে ছেলে মেয়েকে একটু পড়াবো, তারপর আরও একবার আমি কি করছি বলবো। ছেলে এখানে মন দিয়ে পড়াশোনা করছে, এদিকে মেয়ে পড়তে পড়তে ঘুমিয়েও গেছে। এখানে রাত্রি 9:30 বাজে, 9:40 বাজে। এদিকে আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করে আমি টেবিলও পরিষ্কার করে নিয়েছি। এটা প্রত্যেক দিনের রোজগার। আমি জলটা একটু ফুটিয়ে খাই, কারণ এখন আমার ফিল্টারটা একটু প্রবলেম হচ্ছে,
তাই জলটা এখন একটু ফুটিয়ে খাচ্ছি। তাই এক হাঁড়ি করে আমি বসিয়ে দিই। সারা রাত হওয়ার পর এটা সারা রাত ঠান্ডা হয়ে যায়, তখন তারপরের দিন ওটা ব্যবহার করে দিয়ে খেয়ে দিয়ে হ্যাঁ টেবিলটা পরিষ্কার করলাম। আসলে ডিনার কী করলাম সেটাও দেখানো। ওই তক্তার উপরে আমি একটু জিনিসপত্রগুলো তুলে রাখি, কারণ সকালবেলা উঠে আমার নিচটা পরিষ্কার করতে অসুবিধা হয়। এটা টেনে ওটা টেনে, তাই তক্তাটা খালি একটু ফোল্ড করে বাসনও ধোয়া হয়ে গেছে, সব জিনিসপত্র এরকমই রাখি, সকালবেলা আবার বাগিয়ে নিই। যাই হোক, মোটামুটি আমি রাতের কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। এরপরে বিছানা করব, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেবো। হ্যাঁ, আবার সকালে স্কুল আছে। আবার একটি ব্লগে দেখা হবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। গুড নাইট।